এখন আমরা হার্টের ভিসেরা দেখছি। এখন আমার সামনে যতগুলো ভিসেরা দেখছো সবগুলো কিন্তু হার্টের ভিসেরা। তো এক এক রকম হয়ে থাকে, তোমরা দেখতে পারো। আসলে এত কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, সবগুলো একই জিনিস। এবং আরেকটা মূল গাইডেন্স আমি তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা বইয়ে যেরকম পড়ে থাকি আদতে কিন্তু হার্টটা বাস্তব ওরকম না। তো এই যে হার্টের ভিসেরাগুলো দেখছো, তোমাদের আমি প্রথমে বলে নিতে চাই যে হার্টে তোমরা ধরবা কীভাবে। হার্ট ধরার একটা নিয়ম রয়েছে, সেটা আমি ওই দিন বলেছিলাম যে বাম হাত দিয়ে হার্টের নিচে যে ফ্ল্যাট সারফেসটা আছে সেটাকে সাপোর্ট দিবে, এবং ডান হাতটা দিয়ে হার্টের পিছনে যে একটা এরকম উপরের দিকে উঠে গেছে একটা, যে একবার পারপেন্ডিকুলারলি, এটাকে আমরা বলতেছি বেস অফ দ্য হার্টকে আমরা এইভাবে করে সাপোর্ট দিব ডান হাত দিয়ে। আর ডায়াফ্রাগমেটিক সারফেস, নিচের যে ফ্ল্যাট সারফেস, সেটাকে সাপোর্ট দিব বাম হাত দিয়ে। তো এভাবে করে আমরা যখন সাপোর্টটা দিব, এটা হচ্ছে ধরার ভঙ্গি পরে এই কনিক্যাল যে পার্টটা, এটাকে আমরা বলছি অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা সবসময় চেষ্টা করব বামে রাখার, কারণ নর্মালি বডিতে অ্যাপেক্স এরকম একটু বাম দিকে থাকে এবং এটা আমাদের বুকের জাস্ট আমাদের রিবকেজের সাথে লাগানো থাকে। তো এভাবে ধরার পরে আমি যখন মোটামুটি শিওর হলাম যে হ্যাঁ এটা আমার এক্স্যাক্টলি ধরা হয়েছে, তাহলে কিন্তু এটা ট্রু পজিশন। কিন্তু চিন্তা করো, তুমি যদি এভাবে ধরো, কনিক্যাল মাথাটা চলে গেল ডান দিকে, তাহলে কিন্তু এটা ধরা হয়নি, তোমাকে রাখতে হবে বাম দিকে। ঠিক আছে? তো সবসময় এটা, এই ক্ষেত্রেও দেখো এই ভিসেরাটাও, এই যে কনিক্যাল মাথাটা, এটা কিন্তু আমি এভাবে বাম দিকে রাখবো। বাম দিকে রাখলে পিছনে হাত দিলে এটা আমার পজিশন হবে। তো সবসময় চেষ্টা করবে এভাবে রাখার। এবং মূল কথা হলো আমরা কেন এভাবে রাখবো, রাখার ফলে তুমি কিন্তু ঠিকমতো চিনতে পারবে যে কোনটা অ্যাট্রিয়াম কোনটা ভেন্ট্রিকল। তুমি যদি উল্টাপাল্টা করো তাহলে পুরোটা জিনিস কিন্তু উল্টা হয়ে গেল। মনে করো এই জিনিসটা আমরা এখানে রাখলাম, তাহলে আমার এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম উপরের দিকে, এদিকে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। যদি এটা আমি ঠিকমতো ধরি এটা এরকম হবে। এখন তুমি মনে করো ভুল করে জিনিসটা ধরলা এভাবে, বা জিনিসটা ধরলা এভাবে, তাহলে কিন্তু পুরো ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা অ্যাট্রিয়াম হয়ে গেল, এই দুইটা, এগুলো হয়ে গেল ভেন্ট্রিকল। জাস্ট কিন্তু তোমার ধরার ভুলের জন্য জিনিসগুলো এরকম উল্টাপাল্টা হয়ে গেলো। তার মানে কি, তোমাকে ধরতে হবে এমনভাবে যেটা আসলে বডির মধ্যে ওইভাবেই থাকে। বডির মধ্যে থাকে এভাবে, এই কনিক্যাল মাথাটা এটা নিচের দিকে থাকে এবং ফ্ল্যাট সারফেসটা নিচে থাকে, এবং পিছনে যে পারপেন্ডিকুলারটা আছে এটা আমার সাপোর্ট দিয়ে ধরতে হয়। তো এই হলো কথা। ধরার পরে তারপর আমরা হার্টের ভিতরে চলে যাব। ইন্টেরিয়র অফ দ্য হার্ট আমরা যখন এভাবে আলাদা করি, তখন দেখতেই পাচ্ছ যেখানে কিছু ভিতরে মাসল রয়েছে। এটা বেশ পুরনো ভিসেরা, এই জন্য হয়তো তোমরা অতভাবে বুঝতে পারবে না, বাট আমি তোমাদের চেষ্টা করবো দেখানোর। ভিতরে হয় কি, ভিতরে বিভিন্ন মাসকুলার প্রজেকশন থাকে, অনেক ছোটোখাটো, অনেক বড় থেকে ছোটোখাটো সবই লাগে। আমি একটা ওভারভিউ দিয়ে নিই। তুমি যখন এই হার্টটা ধরবে, তোমাকে আগে দেখতে হবে, আমি যেটা বলেছিলাম, কনিক্যাল মাথাটা কোথায় থাকে। এখানে দেখো এই কনিক্যাল মাথাটা এই দিকে থাকে। আমি যদি উল্টা করে ফেলি তাহলে ফ্ল্যাটটা উপরে চলে আসে। আমাকে মাথায় রাখতে হবে ফ্ল্যাট সারফেসটা নিচে থাকবে। সুতরাং এই দুইটার মাঝখানে আমি দেখলাম এটা ফ্ল্যাট, সুতরাং ফ্ল্যাটটা আমি এভাবে দিলাম। ঠিক আছে? তারপরে কনিক্যাল যে মাথাটা, আমি এটা রাখবো বামে, একটু বামে সরিয়ে নিলাম। তারপর আমি হার্টটা ওপেন করব। এখন ওপেন করে যেটা হবে, আমরা আগেই বলেছিলাম হার্টের মধ্যে 4টা চেম্বার, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। উপরের আমরা যদি একটা প্লাস সাইনের মতো চিন্তা করি, মনে করি এটা একটা প্লাস সাইন, তাহলে উপরে 2টা চেম্বার হচ্ছে, নিচে 2টা চেম্বার হচ্ছে। তেমনইভাবে এখানে একটা প্লাস সাইন চিন্তা করলে উপরে 2টা চেম্বার হচ্ছে, নিচে 2টা চেম্বার হচ্ছে। এই চেম্বারগুলো হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। ধরার পরে কিন্তু একটু মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে সবসময় উপরের দিকে থাকবে অ্যাট্রিয়ামগুলো। তার মানে এই পোর্শনটুকু আমরা আন্দাজে যদি ধরি যে এই ছোটো পোর্শনটুকু অ্যাট্রিয়াম, এতটুকু পোর্শন অ্যাট্রিয়াম, আর এরপরে যে লম্বা পোর্শনটা আছে এটুক এবং এটুক হচ্ছে ভেন্ট্রিকল। ঠিক তেমনইভাবে এই জায়গায় যদি আসি তাহলে কিন্তু আমাদের উল্টে যেতে হবে। উল্টে গেলে এখানে যে বক্সের মতো স্ট্রাকচার মোটামুটি আন্দাজে ধরলাম, এটুকু হচ্ছে আমার 2টা অ্যাট্রিয়াম, এই 2টো হচ্ছে ভেন্ট্রিকল, কারণ আমি এটা কেটে ফেলেছি। আর মাঝখানে যে সেপ্টামটা, ভেন্ট্রিকলের মাঝখানে যেহেতু সেপ্টাম, তাহলে আমাকে এটা বলতেছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে? তেমনইভাবে এখানেও এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেহেতু 2টা ভেন্ট্রিকলের মাঝখানে। তো এটা করার পরে আমরা এখন হচ্ছে অ্যাট্রিয়ামের দিকে চলে যাই। তো এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। আমি কীভাবে বুঝলাম রাইট অ্যাট্রিয়াম? কারণ আমি বলেছি, আমি ধরেছি হার্টটা প্রথমে ঠিক মতো এভাবে ধরেছি, কনিক্যাল অ্যাপেক্সটা রাখবো একটু বাম দিকে, আর যে ফ্ল্যাট সারফেসটা আছে এটা নিচের দিকে রাখবো, আর যে কনভেক্স সারফেসটা একটু উপরের দিকে রাখবো। তারপর আমি হার্টটা খুলে ফেলবো। খুলে ফেলে আমি প্রথমেই দেখব যে জিনিসগুলো কিভাবে আছে। উপরের যে পোর্শনটুকু, তার মানে এটুকু হচ্ছে অ্যাট্রিয়াম, এটুকু হচ্ছে অ্যাট্রিয়াম, আর নিচে যেরকম একটু কনিক্যাল মাথাগুলো সেগুলো হচ্ছে ভেন্ট্রিকল। তার মানে এই পোর্শনটুকু ভেন্ট্রিকল, এই পোর্শন ভেন্ট্রিকল, আর এতটুকু হচ্ছে অ্যাট্রিয়াম, এতটুকু হচ্ছে অ্যাট্রিয়াম। ঠিক আছে? তারপর আমরা অ্যাট্রিয়ামে চলে আসলাম। অ্যাট্রিয়ামে আমি আগেই বলেছি পিছনে থাকবে হচ্ছে পোস্টেরিয়র স্মুথ ওয়াল বা সাইনাস ভেনারাম। তুমি যদি দেখো তাহলে এরকম করে আসলে চেম্বারটা থাকে 3 ডাইমেনশনালি চিন্তা করতে হবে। এরকম একদম বন্ধ হয়ে ক্লোজড একটা চেম্বারের মতো থাকে। তাহলে এটুকু হচ্ছে কিন্তু আমার পোস্টেরিয়র স্মুথ ওয়াল। দেখো এখানে কিন্তু কোনো মাসল নেই, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু কোনো মাসল নেই, এটা কিন্তু স্মুথ। ঠিক তেমনই এটুক দেখো, এটুক কিন্তু রাফ। দেখো এখানে কিন্তু এরকম চিরুনির মতো বা কিছু দড়ির মতো স্ট্রাকচার রয়েছে, দেখতে পাচ্ছ?
তার মানে কি এটা কিন্তু রাফ। ঠিক এটা দেখো, এটা কিন্তু স্মুথ, দেখেছো? জাস্ট পার্থক্যটা দেখো, এটুক স্মুথ, কোনো কিছু নেই, এবং এটুক রাফ। এখানে কিন্তু এবড়ো থেবড়ো কিছু স্ট্রাকচার রয়েছে। তার মানে কি আমরা এই ধারণায় সিদ্ধান্ত উপনীত হলাম যে এটাই হচ্ছে আমার সাইনাস ভেনারাম বা পোস্টেরিয়র স্মুথ ওয়াল। এটা পোস্টেরিয়রলি রয়েছে, আমি ঠিকমতো ধরেছি তার মানে। আর এটুক হচ্ছে অ্যাট্রিয়াম প্রপার, যেটা থাকবে হচ্ছে অ্যান্টেরিয়রলি, মানে নর্মালি এভাবে থাকে, এভাবে থাকার ফলে এই যে এরকম লাগানো থাকে। তো এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল। খুলে ফেললাম, আমি ভিতরে চলে গেলাম। তাহলে আমার ধরা ঠিক রয়েছে বলে আমি এটা করেছি। তাহলে হচ্ছে এখন আমার পোস্টেরিয়র স্মুথ ওয়াল যেটা দেখাচ্ছিলাম, এখানে আসলে ওপেনিংগুলো অত ভালো মতো বোঝা যায় না, বাট তা আমি চেষ্টা করব। এখানে দেখো একটা ওপেনিং আছে, এই যে ছিদ্রটা। আমি বলেছিলাম কি সুপিরিয়র ভেনা কেভা বডির উপরের পার্ট থেকে রক্তগুলো নিয়ে চলে আসবে রাইট অ্যাট্রিয়ামের ভিতরে। তাহলে এই ফুটাটা দিয়ে সুপিরিয়র ভেনা কেভা ব্লাডটা চলে যাবে রাইট অ্যাট্রিয়ামে। তাহলে হচ্ছে এটা ওপেনিং ফর সুপিরিয়র ভেনা কেভা। তারপরে দেখো এইখানে একটা ওপেনিং রয়েছে, এটা কিন্তু নিচের ওপেনিং। তার মানে কি এই ওপেনিং থেকে ইনফেরিয়র ভেনা কেভা যত ব্লাড আছে বডির সব নিয়ে চলে আসবে এখান দিয়ে। তার মানে এটা ওপেনিং ফর ইনফেরিয়র ভেনা কেভা, এটা ওপেনিং ফর সুপিরিয়র ভেনা কেভা। দেখতে পাচ্ছ দুটো স্পষ্ট ছিদ্র রয়েছে, এটা সুপিরিয়র ভেনা কেভার ওপেনিং, এটা ইনফেরিয়র ভেনা কেভার ওপেনিং। এই দুইটা ওপেনিং দিয়ে ব্লাডটা চলে আসবে তোমার এই অ্যাট্রিয়ামের ভিতরে, এই বাক্সের মধ্যে। আমরা যদি একটা বাক্সের সাথে কল্পনা করি, বাক্সের দুটো ছিদ্র হচ্ছে সুপিরিয়র ভেনা কেভার ছিদ্র এটা, আর ইনফেরিয়র ভেনা কেভার ছিদ্র এটা। এই দুই ফুটা দিয়ে বাক্সের মধ্যে ব্লাডটা চলে আসলো। এখন ব্লাডটা যেহেতু চলে আসলো, তারপরে হচ্ছে আরও কিছু সাইনাস ভেনারাম আমি আগে বলেছিলাম যে সেখানে করোনারি সাইনাসের ওপেনিং থাকে, এটা ভিতরের দিকে থাকে, এই যে এইদিকে। আরেকটা কথা মনে রাখার মতো, এটা এই দুই অ্যাট্রিয়ামের মাঝখানে থাকবে হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। তার মানে প্লাস সাইনের এক পাশে ভেন্ট্রিকল, এক পাশে অ্যাট্রিয়াম, আর এই প্লাস সাইনের এই মাথা দুইটা হচ্ছে তোমার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটুকু হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। অ্যাট্রিয়ামের মাঝখানে যে সেপ্টাম সেটাকে বলছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, ভেন্ট্রিকলের মাঝখানে যে সেপ্টাম সেটাকে বলছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তো এখানে নিচে থেকে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের নিচে দিয়ে একটা ফুটা দিয়ে করোনারি সাইনাস ওপেনিং হবে এই বাক্সের মধ্যে, ঠিক আছে? আর পোস্টেরিয়র ওয়ালে কিছু কিছু ছোটো ছোটো ফুটো থাকে, যেটা এখানে তোমরা দেখতে পারবে না, খুবই মাইনিউট বা স্মল পোর থাকে, ওটা দিয়ে ফোরামেনা ভেনারাম মিনিমেরাম নামে কিছু ভেইন এখানে ড্রেইন করে। তার মানে ওপেনিং কয়টা? চারটা। সুপিরিয়র ভেনা কেভার ওপেনিং, ইনফেরিয়র ভেনা কেভার ওপেনিং, এদিক দিয়ে করোনারি সাইনাসের জন্য ওপেনিং, আর ছোটো ছোটো কিছু ওপেনিং। এটুক হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়াম। তারপরে আমরা চলে যাচ্ছি কোথায়? আমরা এরপরে চলে যাব ভেন্ট্রিকলে। কিন্তু অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলে পড়ার আগে আমরা একটা জিনিস পড়েছিলাম যে অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা যাবে ভেন্ট্রিকলে, কিন্তু সে কিন্তু ডিরেক্টলি যাচ্ছে না, তার মধ্যে একটা ভালভ রয়েছে। এই ভালভের কথা আমি এখনই বলে নিতে চাই। এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভ, সেই ভালভটাকে আমরা বলছি ট্রাইকাসপিড ভালভ। আর এই লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে চেম্বার রয়েছে, যেটাকে আমরা বলতেছি লেফট বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ। তো পরবর্তী অংশটুকু আমরা অন্য একটা ভিসেরে আলোচনা করব।